সরকার দু আলম নবী দু জাহানের বাদশা নবী নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একজন সাহাবী নামাজ পড়ে চলে যায়, সুন্নত নামাজ পড়ে না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার পিছনে তো সুন্নত পড়তে দেখি না, বাসায় চলে যায়, দ্রুত চলে যায়, ফরজ করে চলে যায়। নবী বললেন, চলো তো যাই তার বাড়িতে, কোনো সমস্যা আছে কিনা দেখি। আল্লাহর নবী তার বাড়িতে গেলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে দরজায় ঠুকা দিলেন, দরজা খুলে না। আল্লাহর নবী চলে আসছেন, কোরআনের আয়াত, দরজায় দিয়ে সালাম দিবা, যদি ভিতর থেকে উত্তর না আসে ফিরে আসবা। নবীজি ফিরে আসলেন, কিছু দূর আসার পরে সাহাবী দৌড়াইয়া নবীর কাছে আইসা বুকের সাথে জড়াইয়া বলে, নবী গো, আমার বেয়াদবি হয়ে গেছে, আপনি যখন ডাক দিয়েছেন আমি তো আওয়াজ শুনেছি গো নবী, কিন্তু নবীজি আমার গায়ে যে কাপড়টা আমি পরি নামাজ পড়তে যাই, ওই কাপড়টা তখন আমার স্ত্রীর গায়ে ছিল। কেন রে, তোর কাপড় তোর স্ত্রীর গায়ে কেন? বলে, আমাদের স্বামী স্ত্রী দুইজনে মিলে যে একটা কাপড়, আমি নামাজ পড়ে দ্রুত চলে আসি, আইসা খুইলা দেই, আমার স্ত্রী আর পরে নামাজ পড়ে দরজা লাগাই আমি ঘরে উলঙ্গ হয়ে বসা থাকি। নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে। এই কথাগুলো শোনার পরে নবীর চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ নবী তাকে দেখে তার বাড়ির কোণে দুইটা শিশুর হাত বাঁধা দেখা যায়। নবীজি বললেন, এই শিশুগুলো কারা? বলে, আমার সন্তান, হাতগুলো কেন বেঁধে রাখছো? ইয়া রাসূলুল্লাহ, এজন্যই হাত বাইধে রাখছি গো নবী। ওই যে দুইটা খেজুরের গাছ দেখা যায়, এক ইহুদির খেজুরের গাছ, খেজুরগুলো টপ টপ করে নিচে পড়ে আমার উঠানের মধ্যে পড়ে আমার সন্তানগুলো ঠুকায় ঠুকায় খায়, আর ইহুদি গালিগালাজ করে গো নবী। কিন্তু নবীজি, ওইগুলো কিনার মতো তৌফিক আমার নাই, দেওয়ার মতো তৌফিক আমার নাই, ইহুদি গালিগালাজ করে জন্য হাত বাইধে রাখছি। আল্লাহর নবীর চেহারা দিয়ে পানিগুলো ঝর্ণার মতো পড়তেছে। নবীজি ঘোষণা করে দিলেন, এই আমার পুরো সাহাবী আছো কি, ওই দুইটা খেজুরের গাছ আমাকে কিনে দিতে পারবা? আমি নবী ঘোষণা করে দিলাম, এর বিনিময়ে জান্নাতে দুইটা ঘর তাকে দেওয়া হবে। হযরত উসমান দৌড়ে চলে গেছে ইহুদির কাছে, যে বলে, ভাই রে, ওই দুইটা খেজুরের গাছ আমি কিনতে চাই। কি উসমান, তোমার তো হাজার হাজার খেজুরের গাছের বাগান, এরপরে দুইটা খেজুরের গাছ কিনতে চাও রে উসমান? উসমান, কি ব্যাপার, কি উদ্দেশ্য? বলে, আমার নবী চাইছে, এজন্য আমি কিনতে চাই। কত দিবা? তোমার দরকার তাহলে শুনো, আমার দুইটা খেজুরের গাছ কেনার জন্য 200 খেজুরের গাছ লাগবে। বলে, 200 খেজুরের গাছই তোমাকে দেব, এরপর আমার এই দুইটা খেজুরের গাছ চাই। উসমান কি না নবীর কাছে যায়, বলে, নবী গো, এই দুইটা খেজুরের গাছ আপনার জন্য হাদিয়া। আল্লাহর নবী বলে, উসমান, এত তাড়াতাড়ি কিনতে পারলা? বলে, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি কিনে নিয়েছি। কি পরিমাণে মূল্য দিলা? নবীজি গো, তাকে 200 খেজুরের গাছ আমার বাগান থেকে দিয়েছি, আমার বাগানে থাকবে, তার এই দুইটা খেজুরের গাছ তার বাগানে থাকবে, মালিক আমি, ফলগুলো আমার গাছ, আমার জায়গা আমার। আল্লাহর নবী বলেন, এত দাম দিয়ে কেন কিনলা রে উসমান? আল্লাহর রাসূলকে উসমান বলেন, নবীজি গো, আপনি নবী চাইছেন, আপনি নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, যদি আমার কাছে ওই ইহুদি আমার সমস্ত সম্পদগুলো চাইতো, আমি উসমান সমস্ত সম্পদ দিয়া ওই খেজুরের গাছ কিনা আমার নবীকে আমি হাদিয়া করে দিতাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি মুমিন, প্রকৃত মুমিন কেবল তারা যাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম নেওয়া হলে, আমি আল্লাহর কোরআনের কথা বলা হলে, আমি আল্লাহর কথা বলা হলে সে তো ওই জায়গায় বাধা দেয় না, মাইকেল লাইন কাটে না। আল্লাহ বলেন, তাহলে কি হয়? বলে, ওর ভিতরে যদি ঈমান থাকে, যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর কথা শোনার সাথে সাথে অন্তরটা নরম হয়ে যায়। আল্লাহ বলে, খাঁটি মুমিনের আল্লাহর কথা শুনেছে, তার ভিতরে পরিবর্তন আসছে। আল্লাহর কথা শোনার পরও যাদের মাইকেল লাইন কাটতে মন চায়, বলো তো আর যাই হোক, মুমিনের ভিতরে পড়ে না। আল্লাহর কথা শোনার পরও যারা বলে, হুজুর এই মাহফিল চালানো যাবে না, হুজুর মাহফিল কেন মাইক বন্ধ করেন, তাহলে মনে করতে হবে সে খাঁটি মুমিন নয়। আমার কথা না, আল্লাহর কথা, একটু আওয়াজ করে বলেন তো। আল্লাহর কথা, সূরা আনফালের 2 নম্বর আয়াত। তো এই জন্য আল্লাহর নাম বেশি নিতে হবে। আল্লাহর কথা যত বলবেন, আল্লাহর কথা যত শুনবেন, ততই ভিতর পরিবর্তন হবে, ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। মুমিন হিসেবে আপনার যে গুণ দরকার সেগুলো অর্জিত হবে। এজন্য আল্লাহ কোরআন কারিমে বলেন, ইয়া আইয়ুহা
আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে ঈমানদার বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করবা, বেশি বেশি করে আমি আল্লাহর জিকির করবা, আমি আল্লাহকে অনেক বেশি তোমরা স্মরণ করবা। রব্বুল আলামিন আমরা যদি তোমাকে অনেক বেশি স্মরণ করি আমাদেরকে কি দিবা? আমাদের কি তোমাকে স্মরণ করার কোনো টাইম আছে? আল্লাহ বলেন এই আল্লাহর বান্দা শুনো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বেশি বেশি বলতে সকাল সন্ধ্যায় আমি আল্লাহকে ডাকবা। একবার ডাকবা সপ্তাহে একবার না না, মাসে একবার না না, বছরে একবার না না, আমি আল্লাহকে ডাকবা সকাল সন্ধ্যা, সকাল সন্ধ্যা আমি আল্লাহকে ডাকবো। রব্বুল আলামিন সকাল সন্ধ্যায় যদি তোমাকে ডাকি আমাদেরকে কি দিবা? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে ওয়াযাকিরিন আল্লাহ কাসীরাও ওয়াযাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আল্লাহ ডাক দিয়ে বলে ঈমানদার বান্দা হোক কিংবা বান্দি হোক, পুরুষ হোক কিংবা নারী হোক, যে ব্যক্তিটা আমি আল্লাহকে বেশি বেশি করে ডাকবে, আমি আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করবে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। ও মালিক, শুধু মাফ করলেই হবে না, আমাদেরকে আর কিছু দিবা না। এত বাধার পরেও যে আমরা তোমার আলোচনার এই মাহফিলের আয়োজন করলাম, আমরা সমস্ত কাজ কাম ফালাইয়া এই যে মাহফিলে এসে বসে রইলাম, শুধু আমাদেরকে মাফ করলে হবে, আর কিছু দিবা না। আল্লাহ বলে আর কি চাস? ওয়া আজরান আযীমা, যা যা আমি মালিক ঘোষণা দিলাম তোর জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে দিব। আল্লাহ নবী বলেন কিয়ামতের ময়দানে সর্বনিম্ন একজন জান্নাতীর জন্য জান্নাতের পরিধি বা জান্নাতের প্রশস্ততা হবে সারা পৃথিবী 10টার সমান একটা জান্নাত হবে নরমাল ঈমানওয়ালার জন্য। আর মালিক বলে তোকে তো আমি 10টা দুনিয়ার সমান একটা জান্নাত দিব না, নরমাল পুরস্কার হবে না, আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ ঘোষণা দিলাম তোর জন্য মহা পুরস্কারের ব্যবস্থা করে দিব। ও মালিক, এত সময় তোমার কাছে বসে থেকে খালি পুরস্কার দিলেই হবে? আল্লাহ কুরআনুল কারীম দিয়া বলে হুয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম ওয়া মালাইকাতুহু লিইখরিজাকুম মিনাদ যুলুমাতি ইলান নূর। হে আল্লাহর বান্দা শুনো, যদি আমি আল্লাহর মহা পুরস্কারও না হয়, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম আসমান জমিনের সমস্ত রহমত আমি আল্লাহ তোমাকে দান করে দিব। ও মালিক, আরো কিছু দেও না। আমরা তো অনেক বাধার পরে মাহফিলে এসেছি, মাহফিলের আয়োজন করেছি। আল্লাহ বলে আরো চাস? ওয়া মালাইকাতুহু, আবার ফেরেশতারা তোদের জন্য অল টাইম রহমতের দোয়া করবে। ও মালিক, আরো দেও না, আমরা যে তোমাকে ডাকবো। আল্লাহ বলে আরো চাস? লিইখরিজাকুম মিনাদ যুলুমাতি ইলান নূর। এই আল্লাহর বান্দা শুন, কি চাস? তোর তো চাওয়া পাওয়ার শেষ নাই। যা যাক, আমি আল্লাহকে সকাল সন্ধ্যায় ডাকবি, বেশি বেশি আমি আল্লাহকে স্মরণ করবি, আমি আল্লাহর জিকির করবি। বান্দারে শুনে রাখ, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোকে অন্ধকার থেকে বের করে। অন্ধকার বলতে গুনাহ, মানুষ যত গুনাহ করে গুনাহগুলো অন্ধকার। সুদ একটা অন্ধকার, ঘুষ একটা অন্ধকার, মিথ্যা একটা অন্ধকার, অন্যের জমিন দখল করা এটাও একটা অন্ধকার। পৃথিবীর জমিনে যত গুনাহ আছে সব অন্ধকার। আল্লাহ বলে তোকে আমি গুনাহ থেকে বের করে আলোর পথ, সিরাতে মুস্তাকিমের পথ, জান্নাতের পথ আমি আল্লাহ তোকে দেখিয়ে দিব। আল্লাহকে বেশি বেশি ডাকতে হবে, বেশি বেশি জিকির করবে। এই জন্য আল্লাহ বলেন আমি আল্লাহর কথা বললে তার অন্তরটা নরম হয়ে যায়। সে বাধা দেয় না, সে মাইকেল লাইন কাটে না, বরং অন্তরে আল্লাহ কতদিন পরে কোরআনের কথা শুনলাম, আল্লাহ কতদিন পরে এই জিকিরের কথা শুনলাম, অন্তরটা নরম হয়ে যায়। এই জন্য আল্লাহ বলেন 1 নম্বর খাঁটি মুমিনের গুণ হলো
তারা বেশি বেশি আল্লাহর জিকির করবে। 2 নাম্বার আল্লাহ বলেন ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মানুষেরা শুনো, আমি আল্লাহ ওই মানুষগুলোর সামনে আমি আল্লাহর যত গোলাম আছে যাদের ভিতরে ঈমান আছে, ঈমান আমি আল্লাহর কোরআনের আয়াত যখন তার সামনে তেলাওয়াত করা হয়, আমি আল্লাহর কোরআনের তাফসীর যখন তার সামনে করা হয়, আমি আল্লাহর কোরআনের কথা যখন তার সামনে বলা হয়, শুনরে মুমিন তোর ভিতরে যদি ঈমান থাকে যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তুই মুমিন বান্দার ঈমানটা আরো বাড়িয়ে দিব। আল্লাহ বলে কোরআন শুনলে ঈমান বাড়ে। আর আমার বড়সির মুসলমানেরা মনে করে ঈমান শুনলে অসুস্থ হয়ে যায়, আমার মুসলমানেরা মনে করে কোরআন শুনলে ডিস্টার্ব হয়, আবার মুসলমানেরা মনে করে কোরআন শুনলে সিরিয়াল দেখতে পারে না। আবার রব বলে না না, যদিও তোমার ডিস্টার্ব হয় নিজের বিবেককে প্রশ্ন করে দেখো, আমি আল্লাহর কোরআন তো এমন কোরআন, তুমি কোরআন শুনবা যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমার ঈমান বাড়ায় দিব। ঈমান বাড়বে। ঈমান বলতে পারেন হুজুর ঈমান বাড়ে, এটা আবার কি জিনিস? ঈমান কি বাড়ে কমে? ঈমান বাড়ে বলতে ঈমানি পাওয়ার বাড়ে, ঈমানি শক্তি বাড়ে। আজকে মুসলমান সারা পৃথিবীতে 250 কোটি, এরপরও মায়ের খায়। নবীজির যুগে 313 জন লইয়া নবীজি যুদ্ধের ময়দানে চলে গেছে, মুসলমানদেরকে আল্লাহ বিজয় দান করছে। এভাবে যুদ্ধের ময়দানে সাহাবা একরাম 3000 গেছে, কাফেরা 2 লক্ষ, আল্লাহ মুসলমানদেরকে বিজয় দান করছে। বলে কিভাবে? তাদের ঈমানি পাওয়ার ছিল অনেক বেশি, এজন্য বিজয় হচ্ছে। আজকে মুসলমানের অভাব নাই, ঈমানওয়ালা মুসলমান নাই, আবু বকরের মতো মুসলমান নাই। কোরআন শুনলে ঈমান বাড়ে, ঈমান। আর কিছু মানুষের অ্যালার্জি হয়, কিছু মানুষের অ্যালার্জি হয়, এরা ওই আবু জেহেল উতবা সাইবা থেকেও খারাপ। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন উতবা সাইবারা আবু জেহেলরা ঘোষণা দিছে, এই মুহাম্মদের তেলাওয়াত কে কে শুনে রে? আজকের পর থেকে কেউ মুহাম্মদের তেলাওয়াত শুনতে পারবে না, কোন কোরআনের মাহফিলে যাওয়া হবে না। দিয়ে রাতে চিন্তা করতেছি, আজকে যে বক্তব্য দিছি সকালবেলা তো আর কেউ যাবে না, রাতে তো কেউ যাবে না। তো আবু জেহেল লুকায় লুকায় চলে গেছে রাসূলের কোরআন তেলাওয়াত শুনতে। আরেক নেতা চিন্তা করতেছে, আবু জেহেল আজকে যে বক্তব্য দিছে, আবু জেহেল তো কোরআন শুনতে যাবে না, সেও চলে গেছে। এভাবে যাইতে যেতে সমস্ত লিডাররা চলে গেছে। সকালবেলা গিয়ে একজন আরেকজনের সাথে মুখামুখি, কিরে ভাই তুমি না রাত্রে বক্তব্য দিলা মুহাম্মদের কোরআন শোনা যাবে না? তো বলে ভাই রে, বক্তব্য তো ঠিকই দিছি, রাতে ঘুমাইলে মনে হয় আরে মুহাম্মদের মুখে যদি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতাম দিলটা শান্ত হয়ে যেত। ওই মুহাম্মদের তেলাওয়াত শোনার জন্যই আমার রাতে ঘুম হয় না, বিছানা ছেড়ে দিয়ে রাতের গভীরে আমি কাফেরদের লিডার, আমি রাষ্ট্রপতি, আমার মক্কার আমি নেতা, এরপর কোরআন শুনতে রাতে চলে আসি। আর আজকের মুসলমানের কি হইল? ওই মুসলমান আবু জেহেল থেকে, উতবা থেকে, সাইবা থেকেও খারাপ হয়ে গেল, আল্লাহর কোরআন শুনতে চায় না। কি হইল? এই কলব নাই, এই কলবে ঈমান নাই, এজন্য কোরআন শুনে ঈমান বাড়ে। বলছিলাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যে তিনি কেমন ঈমানদার ছিলেন। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের মানুষ। প্রত্যেক খতিব আমরা দেখবেন খুতবায় পড়ে আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর, আমার যত উম্মত আছে পৃথিবীতে আসবে কিয়ামত পর্যন্ত, সমস্ত উম্মতের মধ্যে আবার আবু বকর সব থেকে দয়ালু, দিলটা খুবই নরম। আবু বকর অনেক নরম দিলওয়ালা। আমার নবী একদিন এভাবে দাঁড়ায় আছে, হঠাৎ করে দেখে আবু বকরের বাবা গালটার মধ্যে হাত দিয়ে এসে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমার ছেলেটাকে বেয়াদব বানাইছো। আমার ছেলেটা তো আগে ভদ্র ছিল, কিন্তু এমন কি শিখাইছো যে ছেলেটা আমি বাবার গালে হাত উঠাইছে, আমাকে থাপ্পড় মেরেছে। আল্লাহর নবী বলেন, এই আবু বকরের বাবা, আবু বকর তো এমন মানুষ নয়, নরম দিলওয়ালা,
কারো গায়ে হাত উঠানোর লোক না আবু বকর। কি ব্যাপার? আবু বকর এই কাজ করতে পারে না। সিদ্দিক আকবর পিছনে পিছনে আসছে, আয়েশা বলে নবীজি জিজ্ঞাসা করে, আবু বকর রে কি ব্যাপার, বাবার গায়ে কেন হাত তুললা? বাবার গায়ে তোমার হাত চললে কেন? তুমি তো এমন মানুষ না রে আবু বকর। আল্লাহ নবীর সামনে দাঁড়াইয়া সিদ্দিক আকবর সব থেকে নরম দিলওয়ালা, যার দিলের ভিতরে শুধু দয়া দয়া। নবীর ঘোষণা সমস্ত উম্মতের মধ্যে সব থেকে নরম দিলওয়ালা আবু বকর। আবু বকর দাঁড়ায় বলে, নবীজি গো, ওই সময় যদি আমার হাতে একটা তরবারি থাকতো, আমার হাতে যদি ওই সময় কোনো অস্ত্র থাকতো, এই বাবা তো এই গর্দান নিয়ে আপনার সামনে দাঁড়াইতে পারতো না। আমি আবু বকর ওই বাবার গর্দানটা আলাদা করে দিতাম। আল্লাহু আকবার। নরম দিলের মানুষটা বলে কি? বলে আবু বকরের, আমি আবু বকর বাবার গর্দান কেটে দিতাম। এই আবু বকর, বাবা কি এমন অপরাধ করেছে যার জন্য বাবার গর্দান কাটতে চাও? ওই যে বললাম, ইমানটা তো আবু বকরের ইমান। আমার মতো এরকম মোল্লা 1000 কোটি গুণ যদি হয়, তাদের ইমান যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকরের ইমান যদি অন্য পাল্লায় রাখা হয়, আমার মতো এরকম হাজার হাজার কোটি কোটি মোল্লার ইমান আবু বকরের ইমানের মতো হইতে পারবে না। বলে নবীজি গো, আমার বাবা আমাকে গালি দিয়েছে, আমি মেনে নিয়েছি। আমার বাবা আমাকে কষ্ট দিয়েছে, মেনে নিয়েছি। আমার বাবা আমাকে মেরেছে, তাও মেনে নিয়েছি। আমার সামনে দাঁড়াইয়া আমার বাবা আপনাকে একটা গালি দিয়েছে গো নবী, ও গো নবী, আমার বাবা তো আপনার থেকে দামি হইতে পারে না। আমার বাবা আপনাকে গালি দিয়েছে, এজন্য থাপ্পড় দিয়েছে। আমার হাতে অস্ত্র ছিল না, আমার হাতে কোনো ছুরি ছিল না, চাকু ছিল না। যদি থাকতো গো নবীজি, আমার বাবা আপনাকে গালি দেওয়ার অপরাধে আমি আমার বাবার গর্দান থেকে মাথাটা আলাদা করে দিতাম। এটা হচ্ছে আবু বকরের ইমান। আজকে তো মিয়া জিহাদের কথা বললে চেতে যায়। যশোরে এক মাদ্রাসায়, এরকম এক মাদ্রাসার মধ্যে প্রদর্শনী দেখেছে, কস্টিপ দিয়ে বাচ্চারা এক ধরনের একটা অস্ত্র বানাইছে। এরপরে মুখে একটা মেলে একটা আরবি বক্তৃতা দিছে। আরে বাবা রে বাবা, এলার্জিওয়ালাদের ঘুম হারাম হয়ে গেছে। বলে বাংলাদেশ তো জঙ্গিদের আস্তানা হয়ে গেছে। ইসকন যখন রাস্তায় সরাসরি অস্ত্র নিয়ে মিছিল করে, ওই সময় তোমাদের তো আবেগ থাকে কোথায়? এজন্য মুসলমান এই কথাগুলো বললেই বলে, যদিও এখন আর এই সমস্যা নাই, জিহাদ এগুলো বললে, এই যে ওয়াজ করলে বলে হুজুর মিঠা মিঠা ওয়াজ, জিকিরের ওয়াজ, নামাজের ওয়াজ, এগুলোই তো ভালো লাগে হুজুর, এগুলো বলার দরকার। নামাজ কোরআনে 80 জায়গায় আল্লাহ বলছেন, 82 জায়গায়। আর জিহাদের কথা আল্লাহ তাআলা কোরআনের ডাইরেক্ট ইনডাইরেক্ট 500 আয়াতের মধ্যে আল্লাহ জিহাদের আলোচনা করেছেন। আর 500 আয়াতের বিধান বললে বলে এটা জঙ্গিবাদ, সন্ত্রাস। এজন্য বলছি, ওই ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ইমানদার হইতে হবে আবু বকরের মতো। আবু বকর বলে, আমার হাতে তরবারি ছিল না, থাকলে আমি আমার বাবার গর্দান থেকে মাথা আলাদা করব। শুধু তাই না, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান মুসলমান হওয়ার পরে বলতেছি, বাবা বদরের প্রান্তরে আপনি বারবার আমার তরবারির নিচে আসছেন, আমি চাইলে আপনাকে আঘাত করতে পারতাম, কিন্তু করি নাই। আপনি যে আমার বাবা। আবু বকর ডাক দিয়ে বলে, কই রে, তোরে তো আমি দেখি নাই। তোরে যদি আমি আমার তরবারির নিচে পাইতাম, নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছিলি, আবু জেহেলের সাথে নিয়ে যুদ্ধ করতে আসছিলি, আমি বাবা সন্তানের কথা ভুলে যাইতাম। আমি চিন্তা করতাম তুই রাসূলের দুশমন, আমি সবার আগে তোকে হত্যা করতাম। এটা হচ্ছে আবু বকরের ইমান। আর ওই ইমান বলে কিভাবে হইছে? রাত পার হয়ে গেছে, পা ফুলে গেছে, আল্লাহর কোরআন পড়তেছে পড়তেছে, পাগুলো ফুলে যায়, খবর নাই। কোরআন এত বেশি তেলাওয়াত করেছে, আল্লাহর কোরআন নবীজির থেকে এত বেশি শুনেছে। ঈমান 23 বছরে কোরআন শোনার ফলে ওই মানুষগুলো এত দামি হয়ে গেছে। যে যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা হয়, অন্ধকার যুগ, যে যুগের মানুষের থেকে খারাপ আর কোনো মানুষ পৃথিবীতে আসে নাই, আসবে না। নবীজি এবার বলতেছে, খায়রুল কুরুনি করনি থুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম থুম্মাল্লাযীনা ইয়ালুনাকুম। এই দুনিয়ার মানুষেরা শোনো, ওই যুগটাকে আমি আল্লাহ, আমি রাসূল কোরআন দিয়া আইয়ামে জাহিলিয়াতের পরিবর্তে ওই যুগটাকে আমি সোনালী যুগ, শ্রেষ্ঠ যুগ বানিয়ে দিছি। কোরআন শুনলে ঈমান বাড়ে, ঈমানের শক্তি বাড়ে। যত কোরআন শুনবেন হৃদয়ে দাগ কাটবে, হৃদয়ের ময়লা দূর হবে। এজন্য ভাই কোরআন ঈমান বাড়ায়, কোরআনের তেলাওয়াত ঈমান বাড়ায়। অনিচ্ছা সত্ত্বে শুনলেও দেখবেন ভিতরের কাবু করে ফেলছে।
ওই যুগটা, যে যুগটাকে আইয়ামে জাহিলিয়াত বলা, অন্ধকার যুগ, এর থেকে খারাপ মানুষ পৃথিবীতে আর ছিল না। নবীজি যে যুগটাকে পেয়েছে, নিজের মায়ের সাথে জিনা করাকে গুনাহ মনে করত। ওই যুগটা রাসূল বলে কি দেখেন, বলে দুনিয়ায় যত মানুষ আসবে সবার মধ্যে খায়রুল কুরুন, আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ। কেমনে সম্ভব? বলে আল্লাহর কোরআন শোনাইয়া নবীজি 23 বছরে মানুষগুলোকে, উমর গেছে নবীজির মাথা কাটতে, আল্লাহর কোরআন শুনছে, শুনালে উমর হয়ে গেছে। বাদশা সাহাবাতুন নাজ্জাশী সামনে দাঁড়াইয়া জাফর বিন আবু তালেব কোরআন তেলাওয়াত করছে, ওই বাদশা নাজ্জাশী তো মুসলমান না। এজন্য এই কোরআন দামি কোরআন। এই কোরআন আজকে যারা মুখস্থ করছে আজকে তারা পাগড়ি পাবে। বলতে পারেন হুজুর এরা পাগড়ি পাবে, এই কোরআন এদের কি মর্যাদা আছে, এদের কি মূল্য আছে? মা বাবারা অনেক আগ্রহ করে আসছেন, আপনাদের এই আকর্ষণীয়তা শুরু হবে আমাদের মুরব্বী জাফর সাহেব হুজুর আসলে ইনশাআল্লাহ আমরা বাবাদেরকেও পাগড়ি পরাবো। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের দিন বাবাদেরকেও সম্মানিত করবে। মারা যাতে অসন্তুষ্ট না হয়, মারা বলতে পারে বাসায় গেলে বাবারে যে জন্ম দিলাম আমি আর তুমি ছেলের পাগড়ি পরে চলে আসলা, কষ্ট পাইতে পারে মারা। এজন্য আমরা মাদেরকে বঞ্চিত করি না, মায়েদের জন্য আমরা বুরকা দিই, বুরকা। কারণ আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে এদেরকে সম্মানিত করবে। কত বেশি সম্মানিত করবেন, কত বেশি বলতে পারেন হুজুর? আগে একটু কোরআন থেকে আমরা শুনে নেই। আল্লাহর কোরআন এত দামি কোরআন, কোরআনের সম্পর্ক যাদের সাথে লাগে তারা দামি হয়ে যায়। কোরআনের সম্পর্ক রমজান মাসের সাথে লাগছে, রমজান মাস দামি। সম্পর্ক সবে কদরের সাথে লাগছে, সবে কদর দামি হয়ে গেছে। কোরআন নাজিল হয়েছে মক্কা নগরীতে, মক্কা নগরী দামি হয়ে গেছে। কোরআন নাজিল হয়েছে মদিনায়, মদিনার মূল্য বেড়ে গেছে। কোরআন নাজিল হয়েছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দামি হয়ে গেছে। কোরআন নিয়ে আসছে জিবরাইল, সমস্ত ফেরেশতার মধ্যে জিবরাইলের মূল্য বেড়ে গেছে। অর্থাৎ কোরআন রাতের সাথে সম্পর্ক রাখছে, রাত দামি। মাসের সাথে সম্পর্ক রাখছে, মাস দামি। কোরআন শহরের সাথে সম্পর্ক রাখছে, শহর দামি। কোরআন নবীর সাথে সম্পর্ক রাখছে, নবী দামি। কোরআন জিবরাইল নিয়ে আসছে, জিবরাইল দামি। তার মানে কোরআন যার সাথে সম্পর্ক লাগে তাকে দামি বানায় দেয়, কোরআন তাকে দামি বানায়। বলতে পারেন হুজুর এদের যারা আজকে কোরআন মুখস্থ করেছে এদের কি দাম? জানলাম মক্কা নগরীর দাম, মদিনার দাম, জিবরাইলের দাম, রমজানের দাম, শবে কদরের দাম। এদের কি দাম? আমার নবী বলে, ও আমার উম্মত শুনায়া দাও, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবী আবার ডাক দিয়ে বলেন, হে উম্মত শুনো, কিয়ামতের ময়দানে বলা হবে কোরআনওয়ালা যারা কোরআন বুকে ঢুকাইছো, সিনায় ঢুকাইছো, পড়ো আর উপরে ওঠো, পড়ো আর উপরে ওঠো, উঠতে থাকো, উঠতে থাকো, পড়তে থাকো, পড়তে থাকো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। নবী বলে যে জায়গায় যাইয়া কোরআনের সর্বশেষ আয়াতের তেলাওয়াত শেষ হবে জান্নাতে, ওই জায়গাটাই হবে তোমার স্থান। কি মনে হয় একটা দুইটা চারটা পাঁচটা বাড়ি মালিক হইলে ধারে যাওয়া যায়? ভাব কি! আর কিয়ামতের ময়দানে কোরআন ওয়ালাদের যে বাড়িটা হবে, আপনারা জিজ্ঞাসা করলে বলবেন কোরআনের ৬৬৬৬ আয়াত আছে, কোরআনের ৬২৩২ আয়াত আছে, মানে ৬০০০-এর উপরে। অর্থাৎ একজন কোরআন ওয়ালা হাফেজে কোরআন যদি কোরআন অনুযায়ী জীবনটা চালায়, কোরআনটা যদি সিনায় ধইরা রাখে, নবী বলে তাকে যে বাড়িটা দেওয়া হবে জান্নাতে, ওই বাড়িটার তলা হবে ৬৬৬৬ তলা বিশিষ্ট একটা বাড়ি। ভারত বাহাদুরি তো হবে ওই দিন। আজকে বাড়িওয়ালার গরম দেখাও মিয়া, মাইকেল লাইন কাইটে দাও, ওই দিন দেখা হবে। তোমার মতো বাড়িওয়ালা করার টাইম থাকবে না। ইন্নাল্লাহা ইয়াশফাউ ইয়াওমাল কিয়ামা, নবী বলছে কিয়ামতের ময়দানে তিন শ্রেণীর মানুষ আল্লাহর কাছে সুপারিশ করার অধিকার পাবে, অনুমতি দেওয়া হবে। আল আম্বিয়া, আল উলামা, আশ শুহাদা। সমস্ত নবীদেরকে আল্লাহ অনুমতি দিবেন, সুপারিশ কর কাকে জান্নাতে নিতে হবে। আল্লাহ অনুমতি দিবেন আলেমদেরকে, সুপারিশ কর কাকে জান্নাতে নিতে হবে। আল্লাহ অনুমতি দিবেন শহীদদেরকে, সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যেতে হবে। কোরআন ওয়ালার সাথে থাকলেই কিয়ামতের দিন সুপারিশ পাওয়া যাবে, নয়তো কিয়ামতের ময়দানে সুপারিশ পাওয়া যাবে। এজন্য আল্লাহর কোরআন ওয়ালাদের মহব্বত, কোরআন সিনায় ঢুকান, কোরআন বুকে ঢুকান, দামি হয়ে যাবে। তো কিয়ামতের ময়দানে ৬৬৬৬ তলা একটা বাড়ি পাবে।
তাও এই দুনিয়ার বাড়ির মতো না, 100 বছর পরে মেয়াদ শেষ। অথবা আপনি 50 বছর বুক করছেন, এরপরে আপনার ছেলের সুযোগ আসবে, ছেলের পরে নাতির আসবে, 3 জেনারেশন মিলে হয়তো 100 বছর বুক করতে পারে। বানাইতে বানাইতে তো একটা সময় চলে গেছে। আমার ভাইয়ের কয়েকটা বাড়ি আছে, তো এগুলো বানাইতে বানাইতে টাকা ইনকাম করতে করতে যৌবনকাল ভাইয়ের শেষ। এরপর আল্লাহ তাআলা এখন যতদিন রাখেন, এরপরে দুনিয়ার জিন্দেগি শেষ। কিন্তু আখিরাতের জিন্দেগি আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন, জান্নাতে একবার ঢুকবে বান্দা, ওই জান্নাত থেকে কখনোই বের করা হবে না, চিরস্থায়ী হবে। তো এই জন্য কোরআন ওয়ালাদের বাড়িটা হবে অনেক দামি। এবার মা বাবারা বলতে পারে হুজুর আপনি তো আমাদেরকেও পাগড়ি দিবেন, আমাদেরকেও বোরকা দিবেন, তো হুজুর বাড়ি তো পাবে কিয়ামতের দিন তারা, আমরা দুনিয়ার পাগড়ি দিয়ে কি করব? এত কষ্ট করে সন্তানকে সব ত্যাগ করে চোখের সামনে দিকে অনেকে জজ হয়, অনেকে বড় বড় অফিসার হয়, এগুলোর স্বপ্ন না দেখা সন্তানটাকে মাদ্রাসায় পড়াইলাম, হুজুর আপনার মাদ্রাসায় দিলাম, কোরআন মুখস্থ করলো, শুধু একটা পাগড়ি ধরাই দিলেন বাবাকে, আমাকে একটা বোরকা দিলেন, হুজুর আল্লাহ আমাদেরকে কিছু দিবে না? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন হে আমার উম্মত, এদের মা বাবাদেরকে শুনিয়ে দাও, মান করাল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তিরা কোরআন পড়লো আর কোরআন অনুযায়ী আমল করলো, কোরআন অনুযায়ী জীবনটা সাজায় দিল, নবী আমার ডাক দিয়ে বলে শুনো, তুমি বলে দাও এদের মা বাবাদের কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নূরের মুকুট পরায়া দেওয়া হবে। সাধারণ কোন মুকুট নয়। নবী বলে দাউহু আসসারু মিন যাউইশ শামসি ফি বুয়ুতিদ দুনিয়া ওয়ালাউ কানাত ফীকুম। আল্লাহ নবী বলেন আমাদের দেশের বা সারা বিশ্বের বৈজ্ঞানিকরা বলে আমাদের থেকে 9 কোটি 30 লক্ষ মাইল দূরে সূর্য আছে, এত দূর থেকে সূর্য সারা পৃথিবীকে আলো দেয়। নবী আমার ডাক দিয়ে বলে ওই সূর্যটাই না, যদি তোমার একটা ঘরের ভিতরে ঢুকায়া দাও, একটা কামরার ভিতরে ঢুকায়া দাও, যে সূর্য সারা পৃথিবীকে আলো দেয়, ওই সূর্য একটা ঘরে ঢুকাইলে যে আলো হবে, আল্লাহ নবী বলে শুনো কিয়ামতের ময়দানে মা বাবার মাথার মধ্যে যে নূরের মুকুট থাকবে কোরআনওয়ালার, ওই নূরের মুকুটটা দাউহু আহসান, এর থেকেও আরো বেশি আলোকিত হবে, এর থেকেও বেশি। হুজুর নূরের মুকুট দিয়ে কি হবে? আর কিছু আল্লাহ তাআলা আমাদেরকে দিবে না। নবী বলে আরেকটা হাদিস শোনাও এদেরকে, মান করাল কোরআন ফাস্তাযহারাহু ফাহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু ওয়া আদখালাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার। আল্লাহর নবী বলে এই দুনিয়ার উম্মতেরা শুনো রে, যদি কোরআনকে কোরআন মুখস্থ করে হালালকে হালাল মেনে হারামকে হারাম মেনে চলতে পারো রে, তাহলে আমি নবী ঘোষণা করে দিলাম কিয়ামতের ময়দানে ওই কোরআনওয়ালার জবানটা আমি আল্লাহ দামি বানায় দেব, আমার আল্লাহ দামি বানায় দিবে। ওই জবান দিয়ে সে সুপারিশ করবে এমন 10 জনের জন্য, যে 10 জনের জন্য জাহান্নাম অবধারিত, কাদ ওয়াজাবাত লাহুন নার, ফেরেশতারা টাইনা টাইনা জাহান্নামে নিয়ে যাবে। বান্দা জাহান্নামে যাবে আর পিছনে বারবার ফিরে ফিরে তাকাইবে। ওই সময় পিছন দিক থেকে কোরআনওয়ালা ডাক দিয়ে বলবে মালিক ওই লোকটা আমার বাবা সারাদিন পরিশ্রম করেছে, রিক্সা চালাইছে, সারাদিন অফিসে খাইটা যে বেতনটা পাইছে একটা অংশ আমার পিছনে খরচ করছে, আজকে তার কারণে আমি কোরআনওয়ালা হইছি, কোরআন মুখস্থ করছি, ও মালিক আমার বাবাকে তুমি জাহান্নামে নিয়ে যাওয়া, এটা হয় না, আমার বাবাকে মাফ করে দাও। মা জাহান্নামে চলে যাবে, সন্তান সামনে দাঁড়ায় বলবে না মালিক তুমি না আমার ভিতরে কোরআন দিয়েছো, আর তুমি ঘোষণা করেছো আল কোরআন শাফিউন মুশাফফা, কোরআন এমন সুপারিশকারী হবে যার সুপারিশ কবুল করা হবে। ও মালিক তোমার নবী ঘোষণা করেছে 10 জনের জন্য সুপারিশ চলবে, আমি আমার মা বাবার জন্য প্রথম সুপারিশ করলাম, দাদার জন্য করলাম, দাদির জন্য করলাম, নানার জন্য করলাম, নানির জন্য করলাম, আমার স্ত্রীর জন্য করলাম। ও মালিক হঠাৎ করে তাকায় দেখবে আরে ওই তো ওই লোকটা যে আমার মাসিক খরচ দিত, দূরে থাকতো, সন্তান নাই, হাফেজ বানাইতে পারে নাই, আলেম বানাইতে পারে নাই, একটা এতিমের দায়িত্ব নিয়ে লালন পালন করে আমার পিছনে খরচ করেছে, আরে ওই লোকটা জাহান্নামে দিয়ে চলে যাচ্ছে। ডাক দিয়ে বলে মালিক আজকে আমাকে যে মর্যাদা দিলা, আমার বাবার টাকা ছিল না, আমার পড়ালেখা
রাখার মতো সুযোগ ছিল না, ওই লোকটা আমার খরচ বহন করেছিল, আমার জন্য সে চাউলের বরাদ্দ করেছিল, ও মালিক ওই লোকটা জাহান্নামে যাবে, এটা হয় না, সামনে দাঁড়িয়ে যাবে, আল্লাহ বলবে আর কয়জন লাগবে, সুপারিশ করতে থাক। নবী বলে 10 জনের জন্য এভাবে সুপারিশ করে ওই কোরআনওয়ালা হাফেজে কোরআন জান্নাতে নিয়ে যাবে। কোরআনওয়ালাদের সুপারিশ আছে। এজন্য রে ভাই, নবী আমার ডাক দিয়ে বলে কুন আলিমান, এই তুমি আলেম হয়ে যাও, হইতে পারো নাই, মুআল্লিমান শিক্ষক হয়ে যাও, তাও পারো নাই, তাহলে কি করবা? মুস্তামিআন কোরআনওয়ালাদের কথা যায় সামনে শুনো। বলে কোরআনওয়ালাদের কথা শোনার টাইম নাই, অনেক ব্যস্ত তুমি। মুহিব্বান নবী বলেন তাইলে একটু ভালোবাসা দিয়ে দাও না, তাদেরকে একটু দূর থেকে ভালোবাসো না, তাদের প্রতি একটু ন্যায় দৃষ্টি রাখো না, তাদের একটু খোঁজ খবর নেও না। এই 4টার ভিতরে তুমি ঢুইকা যাও, আলেম হয়ে যাও, আলেমের ছাত্র হয়ে যাও, কোরআন শূন্যে ওয়ালা হয়ে যাও, এভাবে কোরআনওয়ালাদের মহব্বতকারী হয়ে যাও। আল্লাহ নবী ডাক দিয়ে বলে বলা তাকুনিল খামিসা, 5 নাম্বার হইও না রে বান্দা, তাহলিকা যদি 4টার ভিতর থেকে তুমি বাইরে হয়ে যাও, অর্থাৎ নিজে আলেম হও নাই, কোনো আলেমের ছাত্র হও নাই, কোনো আলেমের কথাও শোনো না, কোনো আলেমকে মহব্বত করো না, নবী বলে তাহলে 5 নাম্বারের ভিতরে যদি ঢুইকা যাও, তাহলিকা আমি নবী ঘোষণা করে দিলাম তোমার জিন্দেগি বরবাদ হয়ে যাবে, তোমার জীবন। কেন কেন আল্লাহ নবী একদিন সাহাবায়ে কেরামকে বলতেছেন, মান হাব্বা ইয়ানজুরা ইলা তাকাইল্লাহি মিনান নার, এ আমার সাহাবীরা শুনো রে, তোমরা কি জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত কিছু বান্দা দেখতে চাও? ফাল ইয়ানজুর ইলাল মুতাআল্লিমিন, নবী আমার ডাক দিয়া বলে তাহলে তানজিয়াতুল উম্মাল ইসলামিয়া মাদ্রাসা ওইদের ছাত্রগুলোর দিকে তাকায় তাকায় দেখো। বলেন হুজুর আপনার মাদ্রাসার নাম কি রাসূল নিছিলেন? আমার মাদ্রাসার নাম তো রাসূল নেন নাই। রাসূল বলে দুনিয়ার যত কোরআন শিখনেওয়ালা দিন শিখনেওয়ালা আছে এদের দিকে তাকায় তাকায় দেখো, এরা হচ্ছে জাহান্নাম থেকে মুক্তি প্রাপ্ত বান্দা। আল্লাহর নবী বলে শুনো এদের কত দাম, এরা যে কদমগুলো ফেলে এক একটা কদমের দাম। নবী বলে তোমার আমার জিন্দেগির এক এক বছরের ইবাদতের সব দিন শিখার জন্য মাদ্রাসায় শুধু আসে আর যায়, মাদ্রাসায় শুধু আসা যাওয়া করে, এখনো লেখাপড়া শুরু করে নাই, তার এক একটা কদম আমার আপনার জিন্দেগির এক এক বছরের ইবাদতের সব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। শুধু তাই না, আল্লাহর নবী বলেন এই দুনিয়ার বাদশারা শুনো, তোমাদের তো অনেক পাওয়ার অনেক শক্তি, আরে তোমাদের কত ক্ষমতা, শোনো ওয়া ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা লিদাল্লি তালিবিল ইলম। আল্লাহর নবী বলে এই যে মাদ্রাসার ছাত্রগুলো দেখো রাস্তা দিয়ে হাঁটে না, এরা রাস্তার বালুর উপর দিয়ে হাঁটে না, এরা রাস্তার মাটির উপর দিয়ে হাঁটে না। আল্লাহর নবীকে বললাম নবী গো এরা কোথায় হাঁটে? আল্লাহর নবী বলে এরা যখন রাস্তায় পা ফেলে পা যেন জমিনে না পড়ে। ওয়া ইন্নাল মালাইকাতা ফেরেশতারা লা তাদউ আজনিহাতাহা লিদাল্লি তালিবিল ইলম। আল্লাহর নবী বলেন এদের জন্য ওই ফেরেশতারা তাদের নূরের পাখাগুলো তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়, এরা জমিনে হাঁটে। আল্লাহর নবী আরো বলেন ওয়াস্তাগফিরু লাকুম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতাত। এই শুনো, শুধু এরা নয়, আসমান জমিনের যত মাখলুক আছে সবাই এদের জন্য দোয়া করতে থাকে। ও মালিক এদের জন্য এরা কেন দোয়া করে? নবী বলে কেন দোয়া করে তুই জানিস না? লা তাকুমুস সাআ হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ। আল্লাহর জমিনে যদি একটা ঈমানওয়ালা বান্দা থাকে, আল্লাহকে স্মরণ করার মতো একটা লোক থাকে, একজন ঈমানওয়ালা থাকলে আল্লাহর নবী বলে কিয়ামত সংঘটিত হবে না। আল্লাহর নবী বলেন কিয়ামত সংঘটিত হওয়ার জন্য বাধা একজন ইমানদার। আর ইমানদার কখন থাকবে? মসজিদে যখন ভালো আলেম থাকবে, খতিব থাকবে, ইমাম থাকবে। আর ইমাম খতিব কোথায় পাওয়া যায়? বলে মাদ্রাসা থাকবে, মাদ্রাসাগুলো থেকে আলেম তৈরি হবে। এজন্য নবী বলেন সমস্ত মাখলুকাত যদি এদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকাও দোয়া করে। কেন? বলে গর্তের পিপিলিকা চিন্তা করে আমি যেই গর্তে থাকতে চাই, কিয়ামত হইলে তো আল্লাহ বলে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। কিয়ামত যখন সংঘটিত হবে, কিয়ামত সংঘটিত হবে, প্রকম্পিত হবে সারা পৃথিবী, জমিন তার সবকিছু বের করে দিবে।
ওয়াখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা, মানুষগুলো জমিনকে বলবে, জমিন তোর কি হলো, কি ব্যাপার, এত নড়াচড়া করছিস কেন? সম্পদগুলো সব বের করে দিবে, স্বর্ণ রূপার স্তূপ জমিনের উপরে পড়ে থাকবে। মানুষগুলো চিৎকার করে শুধু বলবে, এই সম্পদ কামাই করতে যাইয়া কত অপরাধ করলাম, কত মানুষের সাথে খারাপ ব্যবহার করলাম, কত মানুষের উপরে জুলুম করলাম। আল্লাহ বলে ওয়াকালাল ইনসান মা লাহা ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন দাঁড়ায় আল্লাহকে বলতে থাকবে, মালিক তোমার ওই বান্দাটা আমার উপরে দাঁড়াইয়া এরকম ভাবে গুনাহ করেছে, জুলুম করেছে, মানুষের উপর অত্যাচার করেছে, চুরি করেছে, ডাকাতি করেছে, বলতে থাকবে বলে এই যে জমিন কিয়ামতের সময় ধ্বংস হয়ে যাবে। যদি জমিন ধ্বংস হয়ে যায়, গর্তের পিপিলিকা গর্তে থাকতে পারবে না। কিয়ামতের আগ মুহূর্তে ইদাস সামাউ ফাতারাত, এই আসমান ভেঙে পড়বে, খসে খসে পড়বে। আসমান ভেঙে পড়লে আকাশে পাখি আর উঠতে পারবে না। এজন্য আকাশের পাখিরা এদের জন্য দোয়া করে, গর্তের পিপিলিকা দোয়া করে, সমুদ্রের মাছ এদের জন্য দোয়া করে। সমুদ্রে কিয়ামতের দিন আগুন ধরে যাবে, পানি আর পানি থাকবে না। ওই সমুদ্রের মাছ চিন্তা করে, আমাকে যদি সমুদ্রে নিরাপদ থাকতে চায়, কিয়ামত হইতে পারবে না। তাহলে কিয়ামত হওয়ার জন্য বাধা কারা? ওরে ঈমানওয়ালারা। ঈমানওয়ালা তৈরি করে কারা? ওরে মসজিদের ইমাম খতিব যারা, তারা। বলে ইমাম খতিব তৈরি করে কারা? তানজিয়াতুল উম্মাল ইসলামিয়ার মাদ্রাসার মতো যত মাদ্রাসা আছে তারা। বলে এজন্য তো এদের জন্য দোয়া করতে হবে। আল্লাহর নবী বলেন এজন্য গর্তের পিপিলিকাটাও এদের জন্য দোয়া করতে থাকে। সবাই দোয়া, এই যে আসমান জমিন সব আছে এদের কারণে, বাড়িওয়ালার বাড়ি আছে এদের কারণে, টাকাওয়ালা ক্ষমতাবানরা ক্ষমতা আছে এদের কারণে। এরা থাকবে না, পৃথিবী থাকবে না। ঈমানওয়ালা নাই, জো বাইডেন, ট্রাম্প, এরকম হাজার হাজার লিটার যদি তৈরি হয়, এদের ক্ষমতা যদি থাকে, আল্লাহ বলে এদের জন্য তো আমি পৃথিবী বানাই নাই, এদের জন্য পৃথিবী রাখবো না। এজন্য কোরআন ওয়ালাদের এত দাম। আল্লাহ তাআলা এই জন্যই বলেন কোরআন ওয়ালাদের দাম, কোরআনের পাখিদের মা বাবার দাম। আল্লাহ বলে ওই কোরআন যখন বুকের সিনায় ঢুকে যায় তাদের দাম, আর কোরআন শুননে ওয়ালাদের ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন এদের উপরে ঈমান, যারা ঈমান এদেরকে বাড়াইয়া দেই। কোরআন শোনার কারণে আমি আল্লাহ এদের ঈমান বাড়াইয়া দেই। তো এই জন্য কোরআন শুনলে ঈমান পাবে। আমাদের ফজলু ভাইকে আসছেন, একটু স্টেজের দিকে আসবেন যদি এসে থাকে। তো 2 নাম্বার গুণ বললাম, ঈমান বাড়ে। 3 নাম্বার গুণ আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 3 নাম্বার খাঁটি মুমিনের 3 নাম্বার গুণ, সর্বহালতে সর্ব অবস্থায় বিপদে আপদে যত সমস্যাই আসুক, একজন ঈমানদার একটু আওয়াজ করে বলা যাবে কি ঈমান বা ভরসা করে কার উপরে? একটু কণ্ঠটা ছেড়ে দিয়ে বলেন কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলে ঈমানদার শুন রে, একজন মুমিন বান্দা দুনিয়ার কোন লিটারের উপরে তাওয়াক্কুল করে না, দুনিয়ার ক্ষমতার উপরে তাওয়াক্কুল করে না, দুনিয়ার টাকার উপরে তাওয়াক্কুল করে না। ক্ষমতা, টাকা, পয়সা কেউ কাউরে রক্ষা করতে পারে না। এর প্রমাণ আমরা 5ই আগস্টে পেয়ে গেছি। পুলিশ আমার, সেনাবাহিনী আমার, ভারত আমার, সব আমার, শুধু পিঠা। কিন্তু একজন তার সাথে ছিলেন না। আবার আওয়াজ করে বলেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার সবাই যদি তোর সাথে থাকে, আল্লাহর নবী বলেন শুনো, দুনিয়ার সবাই তোমার পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিপক্ষে, তাহলে দুনিয়ার সবাই তোমাকে রক্ষা করতে পারবে না। আর দুনিয়ার সবাই তোমার বিপক্ষে, আসমান জমিনের মালিক আল্লাহ তোমার পক্ষে, তাহলে সবাই মিলে তোমার ক্ষতি করতে পারবে না। ওই যে পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম, নমরুদ সরকার তার বিরুদ্ধে, রাষ্ট্র তার বিরুদ্ধে, দেশের জনগণ তার বিরুদ্ধে, দেখে বাবাও তার বিরুদ্ধে, মাও তার বিরুদ্ধে, একজন পক্ষে, তিনি কে? সবাই বিপক্ষে চলে যাওয়ার পরে নবী ইব্রাহিমের ক্ষতি করতে পারে নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেন এই আগুন, বিশাল আগুন জ্বালানো হলো। তাফসীরে আসছে 16 মাইল পর্যন্ত আগুনের পাওয়ার।
1 মাস পর্যন্ত লাকড়ি জমা করা হলো, আগুনের কাছে যাওয়া যায় না। এই নবী ইব্রাহিমকে জ্বালিয়ে দেওয়া হবে। এমন নির্যাতনের মুখে দাঁড়াইয়া নবী ইব্রাহিম ঈমান ছাড়ে নাই। দুনিয়ার এমনও কিছু আল্লাহর বান্দারা আছে, দুনিয়ার এমনও কিছু ঈমানওয়ালা আছে, এই দেশেও অনেক আল্লাহর বান্দারা ফাঁসির মঞ্চে ঝুলে ফাঁসিতে চড়ে দুনিয়া ত্যাগ করেছে, এরপরও বাতিলের সামনে মাথা নত করে না। শুধু তাই না, হাজার হাজার উলামায়ে কেরাম জেলখানায় এমন পিটানো হয়েছে, জীবনের অস্তিত্ব শেষ করে দেওয়া হয়েছে, সুস্থ নাই, এরপরও ঈমান ছাড়া হয় নাই। বলে কেন? বলে এরা তো নবী ইব্রাহিমের সন্তান, আর নবী ইব্রাহিমের সন্তান বাতিল যত শক্তিশালী হোক, ওই বাতিলের সামনে দাঁড়াইয়াও ঈমান ছাড়তে পারে না। এজন্য আল্লাহ কোরআনে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু। যারা বলে আমার রব আল্লাহ, আর এই কথার উপরে দৃঢ় থাকে, দুনিয়ার কোন বাতিলের সামনে মাথা নত করে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের মৃত্যুর সময় ফেরেশতা এসে যাবে, কবরের মধ্যে ফেরেশতা থাকবে, ফুলসিরাতে ফেরেশতা থাকবে, হাশরের মাঠে ফেরেশতা থাকবে। এভাবে ফেরেশতারা আয়েশা বলতে থাকবে, আল্লাহর বান্দা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার ভয় নাই, তোমার টেনশন নাই, তুমি সুসংবাদ গ্রহণ করো ওই জান্নাতের, যে জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হচ্ছে। এজন্য ঈমানদার কখনো বাতিলের সামনে মাথা নত করে না। তো নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলা হবে। ওই অবস্থায় যখন তুলতেছিল, আল্লাহ জিবরাইলকে পাঠাইলেন, দেখ তুই ইব্রাহিমের ঈমানটা একটু চেক কর। জিবরাইল এসে বলে, হে ইব্রাহিম, আপনি শুধু বলেন, আমার ডানা দিয়ে আগুনটা আমি নিভাইয়া দেই। আল্লাহর নবী ইব্রাহিম বলে, কিরে জিবরাইল, তুমি কেন আসছো? আমি আমার রবের কালিমার দাওয়াত দিতে যাইয়া, আমার রবের কথা বলতে যাইয়া আজকে আগুনে পুড়ে যাই। আমার রব কি আমাকে দেখে না? আমার রব যদি আমার উপরে সন্তুষ্ট হয়, আমি ইব্রাহিম ঈমানের জন্য, আল্লাহর কালিমার জন্য একবার নয়, দুইবার নয়, 1000 বার এই আগুনের মধ্যে পুড়তে রাজি আছি। 1000 বার। আল্লাহ ডাক দিয়ে বলে, ইব্রাহিম, তোমার ঈমানের পরীক্ষা হয়ে গেছে। আল্লাহ বলে, কুলনা ইয়া নার কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিম আমি সারা কার উপরে ভরসা করে না, আমি সারা কারো সেমসামি করে না, কোনো নেতার কাছে যে ধর্ণা দেয় না, কারো কাছে সাহায্য চায় না, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আগুন তোরে আমি বানাইছি, আমার ইব্রাহিমকে আমি বানাইছি। আগুন রে শুনে রাখ, আমার বন্ধু, আমার খলিল ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। আল্লাহ ঘোষণা করতে দেরি হয়েছে, আগুনটা শুধু ফুলের বাগান হয়েছে, বিষয়টা এরকম না। নবী ইব্রাহিম বলতেন, আমি দুনিয়াতে যতদিন বেঁচে ছিলাম, ওই আগুনে যতদিন ছিলাম, আল্লাহ মনে হয় সব থেকে আরামে ওই দিনগুলোতেই ছিলাম। আল্লাহর উপরে এই জন্য ওই দিনই প্রতিষ্ঠানগুলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে। আবার মাঝে মাঝে অনেকে বলে, হুজুর কেমনে চালা? আমাদের 18 জন স্টাফ, শিক্ষক শিক্ষিকা মিলে বাবুর্চি, হুজুর কেমনে সম্ভব? অর্ধেক টাকাও আসে না ছাত্র। কিন্তু আমি বলি, যে মালিক বানাইছে খাওয়াইবে তুই মালিক। রশিদ আহমদ গাঙ্গুহি রহমতুল্লাহের কাছে ইংরেজ সরকার বলে, এই মোল্লা এত টাকা পায়, প্রতিদিন হাজার হাজার মানুষ খাবার খায় তার খানকার মধ্যে, তদন্ত লাগা। হিন্দু এক সিআইডি পাঠাইছে, তদন্ত করে যা দেখে তার কেস খেপেল কিছুই নেই, ব্যাংক অ্যাকাউন্ট তো থাকার প্রশ্নই নেই। বলে জিজ্ঞাসা করছে কি পরিমাণ অর্থ আছে? বলে আমার কাছে কিছুই নেই। তো আপনার বিকালে খাবার খাবে কত? বলে 15,000 মিনিমাম আমার মুরিদান আছে। এই টাকা কোথায় পাবে? বলে আল্লাহর উপরে তাওয়াক্কুল। হিন্দু মানুষ তাওয়াক্কুল বুঝাইতে পারে না, আল্লাহ আবার তাওয়াক্কুল কি জিনিস বলে এটা তুমি বুঝবা না। তোমার যেটা দরকার করে দেখো, আমার কাছে কোনো অবৈধ সম্পদ নাই। হিন্দু সিআইডি তদন্ত করে রিপোর্ট দিল মোল্লার কাছে কিছুই নাই। কিছুদিন পর মনে করেন তানজিয়াতুল উম্মাল ইসলামী মাদ্রাসা ই ব্লক 1 নাম্বার রোড দিয়ে হাইটে যায়, হঠাৎ মনে হয়েছে আরে মুরার মসজিদের হুজুরের মাদ্রাসা এটা, যাই 1 বস্তা চাউল দিয়ে আসি। কি বাবা, আর আপনারা হিন্দু মানুষ, কি ভাই আপনি আমার মাদ্রাসায় চাউল দিতে আসছেন? হুজুর মনটা বলে আপনার মাদ্রাসায় 1 বস্তা চাউল যদি দিয়া দেই
আমার মনটা শান্ত হয়ে যাবে। রশিদ আহমদ গাঙ্গুহি যখন ওই হিন্দু সিআইডি বলল, আমি হিন্দু মানুষ, আপনার ওই খানকা দিয়ে যাচ্ছিলাম 2 দিন পরে, এই যে আপনাকে কিছু টাকা দিলাম, আপনার মুরিদানকে খাওয়াবেন। আর রশিদ আহমদ গাঙ্গুহি ডাক দিয়ে বলে, কে তোমাকে পাঠাইলো? বলে, কেউ পাঠাই নাই। কেন আসলা? আমি তোমাকে বলছি তুমি আমাকে কিছু দাও। বলেন নাই হুজুর, কিন্তু আমার মনে শান্তি লাগতেছিল না, ঘুম আসতেছিল না, বারবার মন বলছিল ওই মোল্লার কাছে যা, মোল্লারে কিছু দিয়ে আয়, মোল্লার মুরিদানরে কিছু দিয়ে আয়, এটা দিতে পারলে মনে হয় শান্ত হব। রশিদ আহমদ গাঙ্গুহি বলে, বাইরে ওই জিনিসটার নামই তাওয়াক্কুল। আমরা আমাদের মালিকের কাছে চাই, আর আমার মালিক কিছু বান্দাদেরকে ধইরা বলে তানজিয়াতুল উম্মাল ইসলামী মাদ্রাসায় কিছু ছাত্র আছে গরিব, টাকা দিতে পারে না, কিছু ছাত্র আছে এতিম, যাদের মা বাবা কেউ নাই, খরচ চালাইতে পারে না। বলে হুজুরের কাছে যা, বলে একটা ছাত্রর খরচ দিব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে পাঠিয়ে দেয়। এটার নাম দাও। আমরা চাই আল্লাহর কাছে, আল্লাহ পাঠায়। এভাবে চলছে। আমি আপনাদেরকে হিসাবটা দেব আমার বয়ানের পরে, দেখবেন কত টাকা খরচ হয়, কত টাকা খরচ হয়। চিন্তা করুন কোথা থেকে আসে। বলে তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার উপরে, আর আল্লাহর খাস নেক কিছু বান্দাদেরকে আল্লাহ পাঠিয়ে দেয়, আর এদের মাধ্যমে আল্লাহ তাআলা এই ঘাটতিগুলো। এজন্য তাওয়াক্কুল করব কার উপরে ভাই? দুনিয়ার সবাই আপনাকে দেখতে পারে না, কিছু আসে যায় না। আসমান জমিনের মালিক বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। মনে রাখবেন পৃথিবীতে আর আপনার কোনো চাওয়া পাওয়া থাকবে না, আল্লাহ যদি আমাকে ভালোবাসে। এজন্য আমরা তাওয়াক্কুল করব, আল্লাহ তাআলার উপরে ভরসা করব। আল্লাহ আর দুনিয়ার কোনো যত মাধ্যম আপনি গ্রহণ করেন, যত কিছুই আপনি গ্রহণ করেন, ওই মাধ্যমগুলো আমাকে কখনোই কোনো উপকার করতে পারে না, কোনো ক্ষতি করতে পারে এই ক্ষমতা কারোই নেই, একমাত্র সব কিছুর মালিক। হযরত ইকরামা রাদিয়াল্লাহু তাআলা সমুদ্রের মাঝ দিয়ে যাচ্ছেন। মক্কা বিজয়ের পর রাসূল বললেন সবাইকে ক্ষমা করে দেওয়া হলো, 15 বা 14 জনকে যেখানে পাইবা সেখানেই মারবে। ইকরামা হচ্ছে এই ঘোষণার ভিতরে ইকরামা ছিল, মুহাম্মদের ঘোষণা, মক্কা মুহাম্মদের কাছে। বলে পালাইতে হবে। তো পালাইয়া রাতের গভীরে নৌকায় উঠছে, সাগর পাড়ি দেবে। হঠাৎ ঝড় তুফান শুরু হচ্ছে। তো সবাই মিলে, আপনারা যারা বরিশালের মানুষ আছেন, ঝড় তুফান আসলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে কারে ডাকে ভাই? নৌকায়। সব খোদা বুইলা যায়, তার যত দেব দেবী আছে সব বুইলা ডাকে একজনকে। হযরত ইকরামা দেখে, আরে এগুলো তো সব 360টা মূর্তি আছে বাইতুল্লাহ, একটারও ডাকে না। হাজার হাজার মূর্তি বানায় পূজা করি, একটারও ডাকে না, সব দিয়ে মুহাম্মদের খোদারে। তো বলে কি ব্যাপার, তোমরা এই বিপদে পড়ে মুহাম্মদের খোদারে ডাকো? সবাই ডাকতে বলে ইকরামা শোনো, আজকে আমরা যে মুসিবতে পড়ে গেছি, দুনিয়ার এই খোদাগুলো আমাদেরকে রক্ষা করতে পারবে না। আল্লাহ কোরআনেও বলেন এই কথা, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লা ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু দুবাবাও ওয়ালাউ ইজতামাউ লা। তো আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লা, হে মানুষ সকল, তোমাদের সামনে একটা উদাহরণ দেওয়া হচ্ছে। আল্লাহ বলে ফাসতামিউ লা, মন দিয়ে শোনো, গভীর মনোযোগ দিয়া কান পাইতে শোনো। কি উদাহরণ? আল্লাহ বলে তোমরা আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকো এরা একটা মাছি বানাইবার ক্ষমতাও নাই। আল্লাহ বলে শুধু তাই না, ওয়া ইয়াসলুবুহুমুদ দুবাব, সেই আল্লাহ ইস্তানকিদুহু মিন, যদি এই মাছিগুলো এদের সামনে থেকে একটা খাবার ছিনায় নেয়, একটা খাবার নিয়ে যদি মাছি দৌড় দেয়, আল্লাহ বলে ওই খাবারটা উদ্ধার করার ক্ষমতাও ওই মাছির নাই। দুফাত তালিবু ওয়াল মাতলুব, কত দুর্বল যারা তাদের কাছে চায় তারা, আর যাদের কাছে চায় যারা চায় সবাই কতই না দুর্বল। ইকরামা বলে কি ব্যাপার, তোমরা বিপদে পড়ে মুহাম্মদের খোদারে ডাকো। এজন্য যারাই দেখবেন নাস্তিক আছে, মুরতাদ আছে, সারাদিন ইসলামের বিরোধিতা করে, অমুক অমুক অমুক, এটা জঙ্গি, ওটা জামাত, ওটা শিবির, এগুলো যখন বলে, বিপদ যখন আসে, তখন ওই হুজুরগণ আর ওই মুল্লাগণ, ওই জঙ্গিরা যে খোদা রবের ইবাদত করে, ওই রবের কাছে যেই ধরে। ইকরামা বলে কি ব্যাপার, মুহাম্মদের খোদারে ডাকো। কারণ কি? বলে এই বিপদে তো মুহাম্মদের খোদা ছাড়া কেউ রক্ষা করতে পারবে না। হযরত ইকরামা ডাক দিয়ে বলে তাহলে শুনো, কঠিন মুসিবতের সময় নৌজানে
এই ঝড় তুফানে মুহাম্মদের খোদা ছাড়া যদি আমাদের মূর্তিগুলো আমাকে রক্ষা করতে না পারে, আমিও কথা দিলাম আজকে যদি মুহাম্মদের খোদা আমাকে রক্ষা করে, আমি মুহাম্মদের কাছে যাইয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। ইকরামা তাফসীর পড়লে দেখবেন, যারা তাফসীর পড়েন ইকরামা থেকেই তাফসীর, আল্লাহ তাআলা এই ইকরামাকে মুসলমান মানে দামি বানাইছে। এজন্য বলেন আমরা চাইবো কার কাছে ভাই? আল্লাহর কাছে। কে কি বললো এতে কিছু আসে যায় না। ফাঁসির মঞ্চটা ইমানদারদের জন্য জান্নাতের ঘ্রাণ, এগুলোতে কি আসে যায়? রব তো রবের কাছে চলে যাবেন আর জান্নাতের ঘ্রাণ শুরু হবে, জান্নাতের নিয়ামত শুরু হবে, দুনিয়ার বাড়ি ঘর এগুলো রবের কাছে। আল্লাহ রাসূলই কথা বলছেন যে জান্নাতের দৃষ্টান্ত তোমাদেরকে কিভাবে দেব। জান্নাতে এমন কিছু আছে চক্ষু দেখে নাই, কর্ণ শুনে নাই, কোনো কল্পনা করতে পারে। এজন্য যারা জান্নাতের ঘ্রাণ পাইছে এদের কাছে মৃত্যু ভয় এগুলো কিছুই না, জীবন দিয়ে দেয় এদের কাছে এগুলো কিছুই না। এজন্য আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, একজন ঈমানদার খাঁটি মুমিন আল্লাহর উপরে তাওয়াক্কুল করে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম, ওই যে ফেরাউন ঘুম থেকে ওইটা দেখে মুসার বাহিনী নাই, বনি ইসরাইলের মুসা ভাগছে। পয়গম্বর মুসা আলাইহিস সালাম সমস্ত উম্মতদেরকে নিয়ে আল্লাহর ওয়াটারে চলে গেলেন, নদী পার হয়ে অন্য কোথাও চলে যাবেন। ফেরাউন 6 লক্ষ বাহিনী নিয়ে মুসার পিছনে ধাওয়া করেছে। যাইতে মুসা আলাইহিস সালাম সামনে যায় দেখে বিশাল সমুদ্র, পিছনে তাকায় দেখে ফেরাউন। আল্লাহ কোরআনে এই কথাটা এইভাবে রেকর্ড করেছেন, ফালাম্মা তারা আল জামআনি ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মত ফেরাউন বাহিনী একদল আরেকদলকে যখন দেখলো বলতে লাগলো এই যে ধরা খাইয়া গেলাম, এই যে এখনই আমাদেরকে ধরে ফেলবে, সামনে সমুদ্র পার হওয়ার কোনো ব্যবস্থা নাই, পিছনে ফেরাউনের বাহিনী। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরে মুসার ঈমানটা এমন করে দিলেন। আবার একটু আওয়াজ করে বলেন তো, পয়গম্বরে মুসা তাওয়াক্কুল করে কার উপরে? ডাক দিয়ে বলে ক্বালা কাল্লা, মুসা বললেন না কখনো নয়। মুসা আলাইহিস সালাম পার হয়ে গেছে, ফেরাউন দেখে সুন্দর রাস্তা, এত সুন্দর রাস্তা, মুসার তাওয়াক্কুল আল্লাহর উপরে, আল্লাহ রাস্তা বানাইয়া পার করে দিছে। আর ফেরাউনের তাওয়াক্কুল এই রাস্তার উপরে। আল্লাহ বলে আয় আয় রাস্তায় আয়, ওই রাস্তায় উঠাইয়া আল্লাহ তাআলা ধ্বংস করে দিছে। এজন্য আল্লাহ যখন মারবে তখন শত কিছু অনেকে বলতো, আফসোস করে বলতো হুজুর আপনারা কত বয়ান করেন, কত কিছু বলেন, ওটা হবে কই? জালিমের তো কিছু হয় না, কিছুই তো দেখি না হুজুর। আর কত নির্যাতন সুযোগ, আর কত জেল খাটবো হুজুর, আর কত মামলা পাবো। গত বছর মনে আছে এই মাহফিলের অনুমতি আনতে জানটা বের হয়ে গেছে, ডাইরেক্ট বলতো, ডাইরেক্ট বলে বনশ্রীতে হুজুর জামাত, আপনারা জামাত করেন। তো জামাত কি মানুষ না? এরা তো দ্বীনের কাজ করে, ইসলামের কাজ করে, দুর্নীতি করে না মিয়া, হাজার হাজার টাকায় পাচার করে। তো এইভাবে দিত না, কত ঝামেলা করার পরে এরপরে আরো আশপাশে কয়েকজন ছিল, এখন ইদানিং বাধা দেয় না। আমার ভাইরা খালি খুব ডিস্টার্ব করতো, হুজুর এই ডিস্টার্ব হয়, ওই ডিস্টার্ব হয়, এসিটিসি লাগাইছি, আওয়াজ একদম বের হয় না করতে, এরপরও তার ডিস্টার্ব। তো এগুলো কোথায় আজকে আপনাদের ক্ষমতা কোথায়? এখনই ক্ষমতা নাই, আর কিয়ামতের দিন আল্লাহ বলবেন এই দুনিয়ার বাদশারা কোথায়, এই দুনিয়ার ফেরাউন কোথায়, নমরুদ কোথায়, কারুন কোথায়, এই হাসিনা কই, আইনাল মাফার, কই পালায় গেলি? আল্লাহ বলবেন কোথায়? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই রাজত্ব কার? চিৎকার করে আল্লাহ বলবেন এই রাজত্ব কার বলো? আল্লাহ, কোন মানুষ আল্লাহর সামনে দাঁড়িয়ে উত্তর দিতে পারবে না। আল্লাহ শুধু বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়া যা করছো করছো, আজকের এই দিনে কারো রাজত্ব চলবে না, শুধুমাত্র কেবলমাত্র একজনের রাজত্ব চলবে, তিনি আমার রব। একটু আওয়াজ করে বলেন তো কে? এজন্য আল্লাহর উপরে তাওয়াক্কুল। ফেরাউন রাস্তার উপরে তাওয়াক্কুল করছে, তো আল্লাহ রাস্তা দিয়ে মেরে ফেলছে। প্রশাসন, দেশ, ক্ষমতা সবাই আমার, হুজুররা, এই দুই তিনটে ছাত্র আমাদের কি করবে? কিন্তু আল্লাহ দেখেন কি করে, কোরআন এগুলো থেকে বুঝেন ভাই, কোরআন হাদিসের ওই কোরআন পড়া লাগবে না যে এতদিন হুজুরা বলছে এগুলো থেকে বুঝেন যে আল্লাহ চাইলে কত কিছু না সহজ। ওমা কারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। চক্রান্ত করবা আল্লাহর বিরুদ্ধে, আল্লাহ বলে আরে তোর চক্রান্তের কৌশল এটা তো আমি আল্লাহ জানি,
তোরে কিভাবে মারতে হয় এটা আমি আল্লাহর কাছে চাবি। এগুলোর জন্য অনেক বাহিনী ব্যবহার করতে হয়। নমরুদকে আল্লাহ মশা দিয়ে ধ্বংস করছে, ফেরাউনের কাছে আল্লাহ বাহিনী পাঠাইছে। আল্লাহ কোরআন এক জায়গায় বলছেন, ফারসালনা আলাইহিম তুফান ওয়াল জারাদ ওয়াল কুম্মালা ওয়াদ দাফাদিআ ওয়াদ দামা আয়াতিন মুফাসসালাত। ব্যাঙ পাঠাইছেন, উকুন পাঠাইছেন, এগুলো দিয়ে আল্লাহ শাস্তি দিচ্ছেন। তো এই আল্লাহর অনেক কিছুই লাগে। এজন্য আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যে আমার উপরে খাঁটি মুমিন যারা হবে তারা আমার উপরে তাওয়াক্কুল করবে। তিনটা গুণ নিয়ে আলোচনা করলাম, 4 নম্বর গুণ আলোচনা করব না, কারণ সময় খুব অল্প। 5 নম্বর গুণে আমি ঢুকে যাব, যদি অন্য কোথাও কোনোদিন সম্ভব হয় আমরা 4 নম্বর গুণ নিয়ে আলোচনা করব। 5 নম্বর গুণ আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি আল্লাহ তোমাকে যে সম্পদ দিলাম, খাঁটি মুমিনের 5 নাম্বার গুণ আল্লাহ বলেন আমি আল্লাহর দেওয়া সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করে। হুজুর বলেন কি এত কষ্ট করে? মঈন ভাই আমার পাশে বলা, হুজুর এত কষ্ট করে বাড়িগুলো বানাইলাম, আপনি তো পেস লাগাইলেন, হুজুর আল্লাহর দেওয়া সম্পদ মানে কি? আল্লাহ বলে হা হা, আমি যা বলেছি তাই রাই। কেন? নবী বলে মানুষ কেন এই কথা বলে? আমার ঘর, আমার বাড়ি, আমার বিল্ডিং, আমার জমিন। না রে উম্মত, তোর তো কিছুই না, 2টা জিনিস তোর। যা খাইলি, যা বুক করলি তা তোর হয়ে গেছে। 2 নাম্বার আল্লাহর জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য যা দিলি তাই তোর। নয়তো আজকে মরবি, তোর সন্তান দাঁড়ায় বলবে বাড়ির মালিক আমি। আল্লাহ বলে 2টা জিনিস তোমার। রাসূল বলেন একটা যা খাইলা এটা তোমার, আর যা তুমি দান করে গেলা বিভিন্ন কাজে, এগুলো তোমার রয়ে গেল। আম্মা যারা আয়েশা নবী একদিন বলতেছে, ইয়া আয়েশা এই ছাগলটা জবাই করে দান করে দাও, মানুষকে দিয়ে দাও। নবীজি বলে এই কথা চলে গেছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সব দিয়ে দিয়েছেন, একটা ছাগলের রান রয়ে গেছে। নবী আয়েশা বললেন আয়েশা কিছু বাকি আছে কি? আম্মা জান আয়েশা বলেন একটা রান রয়ে গেছে। নবী বলেন না রে আয়েশা, তোমার সব আছে, শুধু এই রানটাই নষ্ট হয়ে গেছে, এটা তুমি দিতে পারো নাই, এজন্য এটা থাকে নাই। যা তুমি দান করেছো ওইটাই তোমার রয়ে গেছে। এজন্য আল্লাহ বলে মানুষ কেন এই কথা বলে? আমার ঘর, আমার বাড়ি, আমার জমিন তোমার কিছুই না, আমি আল্লাহর দেওয়া সম্পদ। মালিক তো তুমি দিয়েছো, তো কি হয়েছে? আল্লাহ বলে আমার তো একটু ধার লাগবে, ধার। মান দাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আছো আমি কর্জে হাসানা দিবা, ঋণ দিবা, উত্তম ঋণ দিবা, কে আছো? বলেন তো একটু আওয়াজ করে, ঋণ দিলে এটা ফেরত দেওয়া লাগে কিনা? বলেন ঋণ দিলে ফেরত দেওয়া লাগে কিনা? আল্লাহ কিন্তু চাইছে ঋণ, মানে ঋণ নেওয়ার অর্থ হচ্ছে আপনাকে ফেরত দিবে। বললাম মালিক তোমার তো কোনো কিছুর অভাব নাই। সহিহ মুসলিম, বুখারী সহ সব হাদিসের কিতাবের মধ্যে আছে, কিয়ামতের দিন আল্লাহ বলবেন আমি অভাবী ছিলাম, আমাকে খাবার দেও নাই, আমি পিপাসার্ত ছিলাম, আমাকে পানি পান করাও নাই। ও মালিক তুমি তো পান করো না, তুমি তো খাবার খাও না, তোমাকে কিভাবে দিতাম? আমার দিনের ওই জায়গায় দিলেই আমাকে দেওয়া হতো। এভাবে আল্লাহ বলবেন। বললাম মালিক তুমি ঋণ নিয়ে কি করবা, কবে ফেরত দিবা? আমাদের তো আবার লাগবে। আল্লাহ ডাক দিয়ে বলে কবে লাগবে? যেদিন সূর্যটা মাথার উপরে আসবে, বাবা মা সন্তানকে ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, ভাই ভাইরে দেখলে পালায়ে যাবে, বাবা তার সন্তানকে দেখলে পালায়ে যাবে, মা তার সন্তানকে দেখলে পালায়ে যাবে, স্বামী তার স্ত্রীকে দেখলে পালায়ে যাবে। কঠিন হাসরের ময়দান হয়ে যাবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, মানুষের গায়ে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না, কোনো ধরনের কোনো জামা থাকবে না, মানুষগুলো টেনশনের মধ্যে পড়ে যাবে। মা তার আদরের সন্তানকে অস্বীকার করে বসবে। ওই দিন কেউ কারো হবে না রে বান্দা, আমি আল্লাহ যখন প্রয়োজন হবে ওই সময় আমি তোর দেওয়া প্রত্যেকটা জিনিস ফিরিয়ে দিব। ও মালিক কি পরিমাণ দিবা? দুনিয়ার ব্যাংকে রাখলে লাভ দেয়, সুদ দেয়, দুনিয়ার ধার নিলে তো আমাদেরকে কিছু দেয়, তো তুমি আমাদেরকে কি পরিমাণ লাভ দিবা? আল্লাহ বলে ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা, কত চাস আমাকে দিবি অল্প, আমি আল্লাহ বহু গুণে বাড়াইয়া এটা তোকে দেব, বহু গুণে বাড়াইয়া। নবীজি বলে শুনো, কিয়ামতের ময়দানে তোমার দানগুলোকে একটা গরুর বাছুর বানাইয়া, গরুর বাছুরকে যারা কৃষক আছেন ছোটবেলা থেকে খুব আদর যত্ন করে লালন পালন করে, আবার মা একটা বাছুর পালে, আমার মেয়েকে এটা দিয়েছে, তো
এটাকে খুব আদর যত্ন করে, বলে এভাবে আদর যত্ন করে লালন পালন করে বড়, যেভাবে ছোট বাছুরটাকে বড় করে আমি নবী ঘোষণা দিলাম কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দেওয়া আমার দেওয়া এক বস্তা চাল 500 টাকা 200 টাকা, কেউ তো 50 টাকাও দিয়েছেন, ওই দানগুলোকে আল্লাহ তাআলা বড় বানাইয়া কি পরিমাণ, আল্লাহ বলে মাসালুল লাযিনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিয়াতু হাব্বা। আল্লাহর রাস্তায় কেউ 1 টাকা দিল, আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহ বলে এটা থেকে এটা একটা শীষের মতো, যার থেকে 60টা শীষ হয়, প্রত্যেকটা শীষের মধ্যে এরকম ভাবে 100 করে দানা হয়। তো আল্লাহ বলেন এই 100 দানা মানে 700। আবার কোরআনে আরেক আয়াত আছে মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে বান্দাটা দুনিয়ার কোন আমল করবে আমি আল্লাহ এটাকে 10 গুণ বাড়ায় দেব। এই জায়গায় আল্লাহ বলেছেন 700 গুণ, এটাকে 10 দিয়ে পূরণ দেন। আমার আপনার এক একটা দান আল্লাহ তাআলা 700 থেকে 700 কোটিতে রূপান্তরিত করে দিবে ওই সময়। আল্লাহ বলছে কর্জা নেব, তুই আমাকে দিবি কর্জা ঋণ, আর আমি ফেরত দিব যখন তোকে কেউ চিনবে না, তোর সন্তান চিনবে না, তোর স্ত্রী চিনবে না, যার জন্য তোর এত ভালোবাসা, তোর সবাই তোকে ভুলে যাবে, আমি মালিক তোকে ভুলবো না ওই দিন। এজন্য সাহাবায়ে কেরাম নবীজি জিহাদের ময়দানের ক্ষেত্রে ঘোষণা করতেন কে কি দিবা, সাহাবীরা পাগল পারা হয়ে যাইতেন। আল্লাহ বলে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় ভালো জিনিস দান না করবা, শ্রেষ্ঠ জিনিসটা তোমার প্রিয় জিনিসটা দান না করবা, কল্যাণ অর্জন করতে পারবে না। আয়াত নাযিল হয়ে গেল 4 নম্বর পারার প্রথম আয়াত। সাহাবীরা পাগল হয়ে গেলেন, যার কাছে যেটা প্রিয়, কারো কাছে একটা বাগান প্রিয় বলে ইয়া রাসূলুল্লাহ দিয়ে দিলাম, এভাবে দিতে লাগলেন। আল্লাহ নবী একদিন ঘোষণা করলেন কার কাছে কি আছে নিয়ে আসো, যুদ্ধের ময়দানে মুজাহিদদের জন্য টাকার প্রয়োজন। সাহাবায়ে কেরাম হযরত ওমর সম্পদ অর্ধেক করে নিয়ে আসলেন, আবু বকর একটা গাড়ি ছোট মোটো কিছু নাই নিয়ে আসছে, উসমান এত পরিমাণ দিলেন মসজিদে নববীতে জায়গা হয় না। নবীজি বললেন আবু বকর কি পরিমাণ? আল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমার ঘরে যা ছিল কিছুই রাখি নাই, সব নিয়ে আসছি। ঘরে কারে রাখছো রে আবু বকর? আবু বকর ডাক দিয়ে বলে আল্লাহ এবং তার রাসূলকে আমার ঘরে রেখে আসছি। সাহাবীর আয়াতগুলো ভালো বুঝছে, এদিন পাগল হয়ে যেতেন। সরকার দু আলম নবী দু জাহানের বাদশা নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে একজন সাহাবী নামাজ পড়ে চলে যায়, সুন্নত নামাজ পড়ে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার অমুক সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার পিছনে তো সুন্নত পড়তে দেখি না, বাসায় চলে যায়, দ্রুত চলে যায়, ফরজ করে চলে যায়। নবী বললেন চলো তো যাই তার বাড়িতে, কোনো সমস্যা আছে কিনা দেখি। আল্লাহ নবী তার বাড়িতে গেলেন, সাহাবায়ে কেরামকে নিয়া দরজায় ঠুকা দিলেন, দরজা খুলে না। আল্লাহ নবী চলে আসছেন, কোরআনের আয়াত, দরজায় দেয়া সালাম দিবা, যদি ভিতর থেকে উত্তর না আসে ফিরে আসবা। নবী যে ফিরে আসলেন, কিছু দূর আসার পরে সাহাবী দৌড়াইয়া নবীর কাছে আইসা বুকের সাথে জড়াইয়া বলে নবী গো আমার বেয়াদবি হয়ে গেছে, আপনি যখন ডাক দিয়েছেন আমি তো আওয়াজ শুনেছি গো নবী, কিন্তু নবীজি আমার গায়ে যে কাপড়টা আমি পরি নামাজ পড়তে যাই, ওই কাপড়টা তখন আমার স্ত্রীর গায়ে ছিল। কেন রে তোর কাপড় তোর স্ত্রীর গায়ে কেন? বলে আমাদের স্বামী স্ত্রী দুইজনে মিলে যে একটা কাপড়, আমি নামাজ পড়ে দ্রুত চলে আসি, আইসা খুইলা দেই, আমার স্ত্রী আর পরে নামাজ পড়ে দরজা লাগাই আমি ঘরে উলঙ্গ হয়ে বসা থাকি। নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে, এই কথাগুলো শোনার পরে নবীর চোখ দিয়ে পানি পড়ে। আল্লাহ নবী তাকে দেখে তার বাড়ির কোণে 2টা শিশুর হাত বাঁধা দেখা যায়। নবীজি বললেন এই শিশুগুলো কারা? বলে আর আমার সন্তান হাতগুলো কেন বেঁধে রাখছো? ইয়া রাসূলুল্লাহ এজন্যই হাত বাইধা রাখছি গো নবী। ওই যে 2টা খেজুরের গাছ দেখা যায়, এক ইহুদির খেজুরের গাছ, খেজুরগুলো টপ টপ করে নিচে পড়ে আমার উঠানের মধ্যে পড়ে, আমার সন্তানগুলো ঠুকায় ঠুকায় খায়, আর ইহুদি গালিগালাজ করে গো নবী। কিন্তু নবীজি ওইগুলো কিনার মতো তৌফিক আমার নাই, দেওয়ার মতো তৌফিক আমার নাই, ইহুদি গালিগালাজ করে জন্য হাত বাইধা রাখছি। আল্লাহর নবীর চেহারা দিয়ে পানিগুলো ঝর্ণার মতো পড়তেছে। নবীজি ঘোষণা করে দিলেন এই আমার পুরো সাহাবী আছো কি ওই 2টা খেজুরের গাছ আমাকে কিনে দিতে পারবা? আমি নবী ঘোষণা করে দিলাম এর বিনিময়ে জান্নাতে 2টা ঘর তাকে দেওয়া হবে। হযরত উসমান দৌড়ায় চলে গেছে ইহুদির কাছে, যে বলে ভাই রে ওই 2টা খেজুরের গাছ আমি কিনতে চাই। কি উসমান তোমার তো হাজার হাজার খেজুরের গাছের বাগান, এরপরে 2টা খেজুরের গাছ কিনতে চাও রে উসমান? উসমান কি ব্যাপার, কি উদ্দেশ্য? বলে আমার নবী চাইছে এজন্য আমি কিনতে চাই। কত দিবা? তোমার
দরকার তাহলে শুনো, আমার 2টা খেজুরের গাছ কেনার জন্য 200 খেজুরের গাছ লাগবে। বলে 200 খেজুরের গাছই তোমাকে দেব। এরপর আমার এই 2টা খেজুরের গাছ চাই। উসমান কিনা নবীর কাছে যায়, বলে নবী গো, এই 2টা খেজুরের গাছ আপনার জন্য হাদিয়া। আল্লাহর নবী বলে, উসমান এত তাড়াতাড়ি কিনতে পারলা? বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি কিনে নিয়েছি। কি পরিমাণে মূল্য দিলাম? নবীজি গো, তাকে 200 খেজুরের গাছ আমার বাগান থেকে দিয়েছি, আমার বাগানে থাকবে। তার এই 2টা খেজুরের গাছ তার বাগানে থাকবে, মালিক আমি, ফলগুলো আমার গাছ, আমার জায়গা আমার। আল্লাহর নবী বলেন, এত দাম দিয়ে কেন কিনলা রে উসমান? আল্লাহর রাসূলকে উসমান বলেন, নবীজি গো, আপনি নবী চাইছেন, আপনি নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য যদি আমার কাছে ওই ইহুদি আমার সমস্ত সম্পদগুলো চাইতো, আমি উসমান সমস্ত সম্পদ দিয়া ওই খেজুরের গাছ কিনা আমার নবীকে আমি হাদিয়া করে দিতাম। আল্লাহ রাসূলকে খুশি করতে। এজন্য সাহাবায়ে কেরাম আয়াত যখনই নাযিল হইছে, দানের আয়াত, পাগল হয়ে যেত। আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের আগ মুহূর্তে কান্না করতেছে। আল্লাহর নবী বলে, খাদিজা কাঁদো কেন? বলে, আমি তো আপনাকে পাহারাদারি করেছি, আপনি রাস্তায় বের হইতেন, কাফেররা আপনাকে নির্যাতন করতো, কোরাইশে কান্না করতেন, আমি খাদিজা সান্ত্বনা দিতাম, আমি আপনাকে নিয়ে টেনশন করতাম। আপনার মা নাই, আপনার বাবা নাই, আমি কখনো এই কথা আপনাকে স্মরণ করতে দেই নাই, আমি এত ভালোবাসা দিয়েছি। নবীজি গো, আমি তো মনে হয় দুনিয়া থেকে চলে যাব, আপনাকে কে দেখবে? আপনার দেখাশোনাটা কে করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাদিজার জন্য টেনশন করছো? ফাতেমা দাঁড়ায় বলে, আমি আছি ইয়া রাসূলুল্লাহ, ওগো মা, আমার বাবাকে আমি দেখব। আম্মা জান খাদিজার কথা আল্লাহর রাসূল বলে, খাদিজা শুনলাবে কি বললো? আমাকে দেখবে, আমার দেখাশোনা করবে। আল্লাহর নবীর সামনে খাদিজা আরো জোরে কান্না করতেছে। এবারও কাঁদো কেন রে খাদিজা? বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়া থেকে তো আমার মনে হয় বিদায় হওয়ার সময় হয়ে গেছে গো নবী, আমি কবরে চলে যাব, আমার বড় ভয় লাগে, কবরে আমার সাথে কেমন আচরণ করা হবে। আল্লাহর নবী বলেন, এই খাদিজা কি বলো এসব? তুমি তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, ইকামত দ্বীনের জন্য তোমার সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করেছো রে খাদিজা। তুমি ছিলা মক্কার শীর্ষধনী, সব সম্পদগুলো দ্বীনের জন্য দিয়েছো। এই জন্যই তো আসমানের মালিক আল্লাহ তোমাকে, নবীজি একদিন এভাবে বসে আছে, জিবরাইল আইসা বলে, আপনার পিছনে একটা মহিলা আসতেছে, সালাম দিবেন। আল্লাহ দিয়েছেন সালাম। নবীজি তাকায় দেখে, খাদিজা, কিরে খাদিজা, তোমাকে তো আল্লাহ সালাম দিয়েছে, কি ব্যাপার? আল্লাহ আমাকে সালাম দিল। বলে, তোমার নাম ধরে আল্লাহ সালাম দিয়েছে। এ খাদিজা, যে আল্লাহ তোমাকে নাম ধরে সালাম দে, ওই খাদিজা তুমি কবরের ভয় পাচ্ছ কেন? বলেন, না ইয়া রাসূলুল্লাহ, আমার ভয় লাগে। আপনি আমাকে কথা দেন, আমার ইন্তেকালের পরে আপনি আমার কবরের পাশে দাঁড়াবেন, দাঁড়াইয়া আপনার একটা জুব্বা দিয়ে আমাকে কাফন পরাবেন, আপনি কবরের পাশে দাঁড়ায় থাকবেন গো নবী। আমি যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে না পারবো গো নবী, আপনি একটু নড়বেন না, আপনি আমাকে সাহস দিবেন। আল্লাহর নবী বলে, খাদিজা টেনশন নাই, তোমার জিন্দেগীর সমস্ত সম্পদ আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য ব্যয় করেছে রে খাদিজা। আমি মুহাম্মদ কথা দিলাম, তোমার প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আমি কবর থেকে সরব না, দাঁড়ায় থাকবো। আল্লাহর নবী কবর দেওয়ার পরে দাঁড়ায় আছে। জিবরাইল এসে বলে, নবী কি জন্য দাঁড়ায় আছেন? আমি যে আমার স্ত্রীকে ওয়াদা দিয়েছি, কবরের প্রশ্নের উত্তর পেরেছে কিনা এটা না জেনে আমি এখান থেকে যাব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, জিবরাইল আমার বন্ধুকে শুনিয়ে দাও, খাদিজা ইসলামের জন্য, দ্বীনের জন্য তার সমস্ত সম্পদগুলো আল্লাহর রাস্তায় ব্যয় করেছে রে। জিবরাইল বলো, আজকে যদি খাদিজা কবরের মধ্যে প্রশ্নের উত্তর দিতে না পারে, আমি আল্লাহ স্বয়ং ওই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার ব্যবস্থা করে দিব।